আপনারা জানেন যে আজ থেকে 2-3 দিন আগে বিহারের সরকার নীতিশ কুমার আল্লাহু আকবার একজন মহিলা একজন মুসলিম বোনকে সম্বর্ধনা জানানোর সময় বা তার হাতে মানপত্র দেওয়ার সময় বা চাকরির অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়ার সময়তে আপনারা দেখতে পাচ্ছেন হিজাবটাকে নিজে হাতে করে খুলে দিচ্ছে, অথচ তাদের মুখের এটা ভাষা, সেই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে ভাষা এটা হচ্ছে গণতন্ত্র দেশ, তাদের মুখের ভাষা। গণতন্ত্র মানে একজন মেথরের নিজস্ব স্বাধীনতা আছে, সে কি খাবে, সে কি করবে, সে কি বলবে, সেটা তার নিজস্ব স্বাধীনতা রয়েছে। একজন মুসলিম সে হিজাব পরবে না জিন্স পরবে, সে কি গরুর গোশত খাবে না দেশি মুরগি খাবে, তার নিজস্ব স্বাধীনতা রয়েছে। একজন হিন্দু সে মন্দিরে যাবে না সে কারুর কাছে মাথা নত করবে, তার নিজস্ব স্বাধীনতা আছে। ভারতবর্ষের সংবিধানে এরকম কোথাও লেখা নেই যে কোন ধর্মের নিজস্ব পদ্ধতির উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে, এটা কখনোই চলবে না, যে যার নিজস্ব গতিতে চলবে। কিন্তু নীতিশ কুমার বুঝিয়ে দিয়েছেন, এবং উনি যদি মহিলাটাকে বলতেন যে তোমাকে চিনতে অসুবিধা হবে, আগে থেকে যদি ওনাকে জানানো হতো তুমি বোরকাটা খুলে এসো, সে ব্যাপার আলাদা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে হাত দিয়ে টেনে বোরকাটি খুলে দিচ্ছেন, মানে এটা একটা অপমানজনক কাজ। আলহামদুলিল্লাহ, আমি আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মহিলাটি বলছেন যে আমি চাকরি করব না, আমি চাকরি করব না। যে চাকরির জন্য তিনি এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, উনি বলছেন যে আমি ওই রকম চাকরি করব না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটা ঘরে ঘরে মায়েদের এইরকম ভাবেই পর্দা হেফাজত করে চলাই উচিত। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই সমস্ত জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেখার পরে আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় যে আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদী যদি না হয় হযরত আবু বকর হতেন, তাহলে আমাদের জন্য খুব কল্যাণ হতো। মনে হয় কি হয় না? আর আপনাদের ইচ্ছা হয় যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হযরত উসমানের মতো মানুষ হোক? এটা আমরা চাই না? চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার পরিবর্তে যদি আর একজন মুসলিম কোন নেতা যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন, তাহলে আমাদের মনে হয় সব সমস্যা মিটে যেত। সমস্ত মানুষের একটা ধারণা আছে না নেই? আছে। মানে আমরা মুসলমানরা এত বড় বোকা, আমাদের চিন্তা ভাবনা খুব খারাপ, খুব খারাপ। আমরা শুধু চিন্তা ভাবনা করছি যদি কোরআন আর হাদিস দিয়ে সারা দেশটা চলতো কত মজা হতো, ভাবছি না? সারা দেশ ইসলাম কান্ট্রি হয়ে যেত আর মুসলিমদের নেতৃত্বে থাকতো, এরকম মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনাকে এবার একটা কথা বলি, আল্লাহু আকবার। আচ্ছা বলুন, সারা ভারতবর্ষে প্রায় 130 কোটির কাছাকাছি মানুষ বসবাস করে, তাই না? 130 কোটি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হাদি মানে আদিবাসী, হাড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর সবাই আছে, আছে না? আছে। এর মাঝখান থেকেও কিন্তু আপনি ভাবছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি মুসলিম হতো তাহলে আমরা হাদিস কোরআন দিয়ে দেশ চালাতাম। মনে হচ্ছে না? হচ্ছে। এটা কি করে আপনি ভাবেন? এটা কি করে আপনি ভাবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা অবাক করা ব্যাপার। আপনার 3.5 হাত বডি, 3.5 হাত, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে। কাজ আছে না নেই? আছে, আছে। হাতের আলাদা কাজ, চোখের আলাদা কাজ, ব্রেনের আলাদা কাজ, আছে না নেই? আছে। পায়ের আলাদা কাজ, পেটের আলাদা কাজ। আচ্ছা আপনি বলুন তো দেখি, যে আপনি আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে এই রাত পর্যন্ত আপনার টোটাল বডিটা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাতে পেরেছেন একটা লোক? কেউ বলুন তো, বলুন। কেউ পেরেছেন? পারেননি। কেউ যদি একটা সুন্দরী মেয়ের দিকে একবার যদি তাকায়, দ্বিতীয়বার আর ভুল করে তাকাতে পারবে না। একটা লোক বলুন যে আজকে জলসাতে একটা ভালো মেয়ে দেখেছিলাম, 3-4 বার তার দিকে তাকায়নি, আমার চোখকে বলেছে এটা ইসলাম পারমিশন দেয় না। আপনার পা একটা ইঞ্চি আজকে সারাদিন কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, বলুন পেরেছেন আপনার পাকে আটকাতে? পারেননি। আপনার হাত আটকাতে পেরেছেন মোবাইলে খারাপ ছবি দেখা থেকে? আপনার হাতটাকে আপনি আটকাতে পেরেছেন? যে মুসলমান তার 3.5 হাত বডিকে কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করতে পারে না, এই মুসলমানের আবার দাবি
সারা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী সমস্ত কিছুটা হাদিস এবং কোরআন দিয়ে যদি দেশটাকে পরিচালনা করা হয় তাহলে খুব ভালো হয়। তুমি 3.5 হাত বডিটাকে হাদিস কোরআন দিয়ে চালাতে পারো না, অথচ তুমি চিন্তা করছো সারা দেশ মুসলিম কান্ট্রি হয়ে যাক আর হাদিস কোরআন দিয়ে দেশ চলুক। এই চিন্তা ভাবনা জীবনে কোনোদিন সার্থক হবে? হবে হবে না। এইখানে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ, অতীব সহজ। কেমন করে সহজ? আপনাকে একটা জিনিস দেখায়। আচ্ছা, রাস্তার ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত বলুন? ডান দিকে। আমরা চলি কিভাবে? বাম দিকে। তাহলে এই হাদিসটা ভারতবর্ষে মানা যাচ্ছে না। আমি মনে করবো এর জন্য আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে না। সুদ এটা হারাম না হালাল? হারাম। কিন্তু সরকার এমন একটি নিয়ম করে দিয়েছে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাকে একটা খুলতে হবে, তাই না? আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন 2-4 হাজার টাকা গরিব মানুষ জমা রাখলেন, সেটা যদি 1 বছর থাকে, 2 টাকা হোক আর 1 টাকা হোক, সুদ হবে কি হবে না? হবে। তার মানে বর্তমান যে পরিস্থিতি, আমাদের সুদ থেকে বাঁচাটাও খুব কঠিন, খুব কঠিন। তাহলে এইগুলো বড় বড় সমস্যা, এর মোকাবেলা আমরা করতে পারবো না। ডান দিকে যদি আপনি চলেন রাস্তা দিয়ে, আর যদি বলেন এটা হাদিসে লেখা আছে ডান দিকে চলা, অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, অ্যাক্সিডেন্ট খরচ হবেই। আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য কোনো ক্লেম নেবে না, কারণ আপনি ভারতবর্ষের রুলস, ভারতবর্ষের আইন অমান্য করেছেন। এই কারণে এগুলো নয়, মানা যায় না। একটা জিনিস তো মানা যায়, কি বিডিও অফিসে লাইন দিয়েছিলেন গরমের দিনে, 30 জন লোক লাইন দিয়েছে বিডিও অফিসে। এখন লাইন দেওয়ার পরে পিপাসা লেগেছে আপনার, সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি বসে বসে পানি পান করুন, বসে। আর 5 জন হিন্দু খ্রিস্টান তারা জিজ্ঞাসা করুক, এই সবাই দাঁড়িয়ে পানি পান করছে, তুমি কেন বসে? তখন তো এইটা বলা যাবে যে আমি বসে পানি পান করছি, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে পানি পান করার সুন্নত শিখিয়েছেন। আচ্ছা বলুন তো, যদি আপনি বসে পানি পান করেন, আপনাকে কেউ গুলি করবে? কেউ মারবে? তাহলে ইসলামের কোন জিনিস যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, অন্তত দাঁড়িয়ে পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যায়। যায় কি যায় না বলুন? যায়, যায়। দাড়ি, আপনি যদি দাড়ি রাখেন, তাহলে আপনার বিরুদ্ধে কেউ মামলা করবে? কেউ আপনাকে কেস দিবে? অন্তত এইটা রেখে আপনি ইসলাম প্রতিষ্ঠা করুন। আপনি যদি গাঁটের উপরে যদি কাপড় পরেন, তা আপনার বিপক্ষে কেউ দাঁড়াবে না। অন্তত গাঁটের উপরে কাপড়টা প্রতিষ্ঠা করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আপনাকে কেউ মারবে? এইটা আপনি প্রতিষ্ঠা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন কি, লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জীবন ব্যবস্থা ইসলাম। এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে, তার আগে নয়। গরুকে দিয়ে এটা সম্ভব নয়, কুকুরকে দিয়ে এটা সম্ভব নয়, বিড়ালকে দিয়ে এটা সম্ভব নয়, এটা একমাত্র মানুষকে দিয়েই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন সত্য, এইটা মানুষের সামনে উপস্থাপন করবে মানুষ এবং এটাকে দেখাবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার রিটার্ন চলে আসবে। তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ না কঠিন? সহজ না কঠিন? জলের মতো পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যাবে। অথচ আপনার জীবনে 10টা প্রতিষ্ঠা করুন না দেখি, করা যাবে কি যাবে না? যাবে। ডান হাতে পানি পান করুন, এটা প্রতিষ্ঠা করা যাবে না? যাবে। ও এখনো ডান হাতে পানি পান করা শেখেনি, এখনো গাঁটের নিচে কাপড় পরে ও আবার চিন্তা ভাবনা করছে দেশটা যদি মুসলিমদের হতো, কোরআন হাদিস দিয়ে চালাতাম। জীবনে নামাজ পড়ে না। এসব আবেগ দিয়ে চলবে কি? না। আবেগ দিয়ে ইসলাম চলবে না। কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ নিয়ে খুব লাফালাফি করছিল, যুবক ছেলেরা লাফালাফি করছিল না? তা আমি সোশ্যাল মিডিয়াতে একটা বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ লিখে লাফালাফি করছো কেন? তোমাদের কি মাথায় কাজ নেই? আই লাভ মোহাম্মদ লিখে আর ফেস্টুন টাঙ্গালে জান্নাত চলে যাবে? কে বললো?
এমনিতে জানেন মমতাজুল ইসলাম মানি সোশ্যাল মিডিয়াতে বিশাল চুলকানি, কিছু লোকের চুলকানি হয়ে গেল, তারা খুব গালাগালি করলো যে আইলা মোহাম্মদের বিরুদ্ধে কথা বলছে মমতাজুল। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আইলা মোহাম্মদ ফেস্টুন লিখে রাস্তাঘাটে টাঙানো আছে, আছে কি আছে না? আছে। ফেস্টুনটা ছিঁড়ে রাস্তায় পড়ে গেল, তার উপর দিয়ে কুকুর হেঁটে গেল, তার উপর দিয়ে একজন পেচ্ছাপ করে পানি নেয় না এরকম লোক হেঁটে চলে গেল, কত নোংরা কিছু চলে গেল। বলুন তো এতে মোহাম্মদের সম্মান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কমলো। আরে আল্লাহ নবীকে আমরা ভালোবাসি, ওটা আমাদের অন্তরে আছে, ফেস্টুন লাগাতে হবে কেন? আর ওইটা দিয়ে আমরা প্রমাণ করবো কেন? শুনুন, নবীকে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিই। আলেম ওলামারা বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আবু তালিব। কি নাম? আবু তালিব। ইসলামের একটা ইতিহাসের ছেঁড়া পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে কখনো চাচা ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধাচরণ করেছে, কখনো করেনি। বরং বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে আল্লাহর নবীকে, চাচা প্রাচীরের মতো গার্ড দিয়ে বলেছে তোমরা আমার ভাতিজাকে নবী বলে মানবে না, কথা সত্য, তবে আমি বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে হাত দিতে পারবে না, চামড়া তুলে দেবো তোমাদের। আমার ভাতিজার ব্যাপারে কোনোদিন কোনো কটু কথা বলবে না। ওর বাপ নেই, ওর দাদু নেই, আমি ওর চাচা বেঁচে আছি আবু তালিব, আমি বেঁচে থাকা অবস্থায় কোনোদিন আমার ভাতিজার গায়ে আঘাত করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে ঘুরেছেন, পিঠে নিয়ে ঘুরেছেন, গালে তুলে ভাত খাইয়েছেন। এই চাচা যখন মারা যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে বসে বলছে, চাচা একবার তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তুমি শুধু বলো। চাচা এই কথা শোনার পরে অনেকক্ষণ চিন্তা ভাবনার পরে বলছে মিল্লাতে আবিকুম আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই থাকলাম, মুহাম্মদ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করতে পারলাম না। এক পর্যায়ে চাচা মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কি বলছেন? আল্লাহ নবী বলছেন আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। আমার চাচা বলে তার সাবসিডি এতটুকু হবে যে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে তার পায়ে, তার তাপের কারণে তার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসতেন কে? চাচা আবু তালিব। ভালোবাসার পরেও লোকটা জান্নাতে যেতে পারল না। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, তার আনিত রিসালাত, তার আনিত বাণী তিনি কবুল করেননি বলে তার থাকার জায়গা জাহান্নাম। একজন মুসলমান যদি আইলা মুহাম্মদ নিয়ে খেপে যাক, একজন মুসলমান যতই আবেগ দিয়ে ইসলামকে ভালোবাসুক, একজন মুসলমান যত আবেগ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস পালন করুক না কেন, আমি মুমতাজুল ইসলাম বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণভাবে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাতে যাওয়া হবে না। শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। ও তো ফচকে ছেলে বোঝে না হাদিস কোরআন কিছু, ও কিচ্ছু হাদিস কোরআন বোঝে না। 12 রবিউল আউয়াল আসছে আর বিশাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ফেস্টুন হাতে নিচ্ছে, বাম হাতে সিগারেট টানছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মনে হয় মাঝে সাঝে গাঁজাও টানে, গাঁটের নিচে কাপড়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এক হো হো করে নাচছে ডিজে বাজিয়ে, আর মনে করছে আমি জান্নাত চলে যাব নাকি? জান্নাত পড়ে আছে তোমার জন্য। নবী চাচা পর্যন্ত ভালোবাসার কারণে জান্নাত যেতে পারলো না, আর তুমি জান্নাতের স্বপ্ন দেখো কি করে? আল্লাহু আকবার। ইসলামের ছোটখাটো জিনিস যেগুলো মানার মতো, যেগুলো মেনে নেওয়ার মতো, সেইগুলো মানা যাবে কি যাবে না? যাবে, যাবে। সেইগুলো প্রতিষ্ঠা করো, ছোটখাটো কাজগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে তৈরি করেছেন আরো একটা উদ্দেশ্য নিয়ে। কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত এই কারণে পৃথিবীতে তৈরি করেছি, আহসানু আমালা, আমি পরীক্ষা করব তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করছো।
মানুষকে পৃথিবীতে তৈরি করার আরো একটা উদ্দেশ্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। পরীক্ষাটা কি হবে? তোমাদের ভিতরে উত্তম কি আমল কে করবে? উত্তম আমল আছে তো? আছে? নাই, উত্তম আমল নেই। আপনাদেরকে একটা উত্তম আমলের কথা বলবো, আমল করা যাবে ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। ছোটখাটো আমল বলি, একদম ছোট ছোট আমল, যেগুলো করলে পয়সা লাগে না, একদমই পয়সা খরচ হবে না। বেশ কয়েকটা আমল আপনাদেরকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে শুধুমাত্র আলহামদুলিল্লাহটা যদি বলে, তাহলে আল্লাহ নবী বলছেন মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আচ্ছা বলুন, কিয়ামতের দিনে নেকি গোনা হবে না নেকি ওজন করা হবে? ওজন করা হবে। তার মানে নেকির ভারী কমে কি ব্যাপার আছে, তাই না? এইটা ধরেন আর মিজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই পাল্লাতে মাপবেন। এই দিকে গোনা চাপানো হলো, গীবত করেছিলেন ওই গোনা, জলসা শুনতে এসে পরের মেয়ের সঙ্গে কথা বলেছেন সে গোনা, ফোনে ফোনে কোনো ভাবির সঙ্গে কথা বলেছেন সে গোনা, ব্যভিচারে লিপ্ত সে গোনা, সুদ খেয়েছেন সেই গোনা। এক কথাতে আপনার জীবনে যত গোনা ছিল সব গোনা এইটাতে দেওয়া হয়েছে। এইটা ভারীতে এরকম হয়ে আসে। এবার এই দিকে নেকি চাপানো হচ্ছে কি? জলসা শোনার নেকি, দান করার নেকি, সাদাকা করার নেকি, কিন্তু পাপ এত ভারী নেকি টেনে তুলতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহ টুকু যদি বলে, তাহলে ওই আলহামদুলিল্লাহ নেকিটা যখন মিজানের পাল্লার নেকির দিকে চাপানো হবে, অর্ধেক ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আমল করা যাবে? কেউ জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন, কি বলবেন? আমরা কি বলি? আমরা ওটা বলি না। আমরা বলি, হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছে। বলি না? আজকে আমি গাড়ি থেকে নামছি, তো একজন আমাকে রিসিভ করতে এসেছে, আমি ওনাকে বলছি কেমন আছেন ভাই? তো হচ্ছে হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছে। তা আমি ওই লোকটাকে তো জীবনে কোনোদিন দেখিনি, ওর জন্য দোয়া করতে যাবো কেন? ওই তো কোনোদিন দেখাই হয়নি এর আগে, তো ওর জন্য কেন দোয়া করতে যাবো? এই কথার ভিতরে শিরক আছে। কি আছে? শিরক। তার মানে ও বোঝাতে চাই যে হুজুর আপনি দোয়া না করলে আল্লাহ রহমত করতো না, আপনার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তার মানে আপনি দোয়া না করলে আল্লাহ রহম করতো না, আপনি দোয়া করেছেন বলেই রহমটা করেছে। এই ছোটখাটো বিষয়গুলো আমাদেরকে খুব বেশি করে মাথায় রাখতে হবে। কিছু খাচ্ছেন, খাওয়া শেষ করে কি বলবেন? আলহামদুলিল্লাহ। একটা আম খাচ্ছেন খুব মিষ্টি, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভালো কিছু দেখলেন, আলহামদুলিল্লাহ। অতি ভালোবাসি তাই অবাক হয়ে তাকিয়ে থাকি, সেটা কি মোর বড় অপরাধ? একটা ছাগলের বাচ্চা দেখলে খুব সুন্দর করে দৌড়াচ্ছে, ছোট্ট বাচ্চা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কি অসীম কুদরত। হসপিটালে যাওয়া লাগলো না, নার্স লাগলো না, এর মায়ের সিজার করা লাগলো না, এত সুন্দর বাচ্চা দিল, আবার বাচ্চাটা দৌড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। ফুটফুটে একটা গাছের ফুল দেখলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি একই গোলাপ গাছে 20 রকমের কালারের ফুল দান করো, আলহামদুলিল্লাহ। এক কথায় টার্গেট রাখবেন সারাদিনে 100 বার আলহামদুলিল্লাহ বলার টার্গেট রাখবেন। ভাত খেলেন, এক দুটো করে লোকমা তুললেন, আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, কোনো কথা নেই, আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট আমলগুলো করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে, তাহলে আসমান জমিন মাঝখানে আর কোথাও নেকি লিখতে বাদ থাকে না, ওর আমলনামাতে নেকি ভরপুর করে দেওয়া হয়। আর একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিই, আমার সাথে বলুন। এগুলো ছোট ছোট আমল। সুবহানাল্লাহি, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলছেন, যদি কেউ এটা যদি বলে, দরিয়ার ফেনার সমপরিমাণ পাপ যদি তার থাকে, পাপ ক্ষমা করে দেওয়া হবে। তবে ছোট পাপগুলো, বড় পাপ কি করতে হবে? তওবা করতে হবে। ছোটখাটো পাপ যেগুলো সামান্য ভুল ত্রুটি হয়ে গেছে, ওই পাপগুলোকে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার।
শুধু ভালো কাজ করবে কে, তোমাদের ভিতরে কে ভালো কাজ করবে, এই প্রতিযোগিতা, এই পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা তো আজকে ভালো কাজের প্রতিযোগিতা করি না, করি খারাপ কাজের প্রতিযোগিতা করি। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাকে দেখে হিংসা করে তাহাজ্জুদ পড়া ধরছেন না, ওই ব্যাপারে আমাদের কোনো আলোচনা নেই। একজন লোক মালে যাকাত দেয়, আপনি তার দেখে যাকাত দেওয়া শিখছেন না। একজন লোক নিজেকে হারাম থেকে পরহেজ করে চলছে, আপনি কি ওই ব্যাপারটা চিন্তা করছেন না যে আমাকে প্রতিযোগিতা করতে হবে? আমরা প্রতিযোগিতা করি, দুনিয়ার প্রতিযোগিতা করি। কেউ 2 তলা বিল্ডিং করেছে, আমাকে 3 তলা করতে হবে। কেউ 20 লাখ টাকার গাড়ি কিনেছে, আমাকে 40 লাখ টাকার কিনতে হবে। কেউ রোডের সাইডে জায়গা কিনেছে, আমি একদম মেন রোডে কিনবো। এই সমস্ত জিনিসের প্রতিযোগিতা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যাপারে তোমাদের পরীক্ষা করা হবে না। তোমাদের ভিতরে কে কে ভালো কাজ করেছো এইটা আগে বলো। তাহলে মানে ভালো কাজ করার জন্য পৃথিবীতে কে পাঠানো হয়েছে। আর কিছু ভালো কাজের হাদিস আপনাদেরকে আমি শোনাই, দেখুন কেমন লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে কটা জিনিসের হক রাখে? 5টা। আর একটা হাদিস আছে 6টা। এক, রাদ্দুস সালাম। এগুলো ছোটখাটো ভালো কাজ বলছি, প্রতিযোগিতা করবেন। এক, কোন মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। এর কিছু পদ্ধতি জেনে যান। আচ্ছা, ছোট বড়কে সালাম দিবে না বড় ছোটকে দিবে? ছোট বড়কে দিবে, অনেক সময় বড় ছোটকেও দিবে শিক্ষা দেওয়ার জন্য। কি বললাম বুঝলেন? 2, আমরা 4 জন বসে আছি, একটা লোক সাইকেল নিয়ে চলে যাচ্ছে, কে কাকে সালাম দিবে? পথিক সালাম দিবে, তাই তো? আমরা 3 জন আছি, ওরা 10 জন আছে, কে কাকে সালাম দিবে? হ্যাঁ, আমরা 3 জন, ওরা 10 জন, কে কাকে? কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। আমরা সবাইকে দেখে সালাম দেব ইনশাআল্লাহ। বউকে ওকে দেওয়া যাবে না, দেওয়া যাবে? দেওয়া যাবে, কিন্তু দিলে খুব মুশকিল। মানে আমার একটা কথা মনে পড়ে যায় এই ব্যাপারটা যখন বলি। মাদ্রাসা একটা বাংলা মাস্টার আছে, ও নতুন বিয়ে করেছে, তা আমাকে নেমন্তন্ন করেছিল, আমি ব্যস্ততার কারণে যেতে পারি। তা আমি কিছুদিন পরে ওকে জিজ্ঞেস করছি, এই তুমি বিয়ে করেছো শুনলাম। তা বলছে, হুজুর হ্যাঁ বিয়ে করেছি। তা আমি বলছি, তোমার বউকে তুমি সালাম দাও? তা বলছে, হুজুর না সালাম দিই না, লজ্জা লাগে খুব। বলছি, লজ্জার কোনো ব্যাপার নেই, খ্যাপা সালাম দিবে, সালাম দিলে ভালো তো। তা বলছে, হুজুর আপনি যখন বলছেন তাহলে সালাম দেবো ইনশাআল্লাহ। তাও দিয়েছে কি না দিয়েছে জানি না। আবার আমি জলসা করে কখনো সুযোগ পেলে মাদ্রাসায় ঢুকেছি, তো ওকে ডেকে জিজ্ঞেস করছে, এই কথাটা মনে পড়েছে, তুমি তোমার বউকে সালাম দিয়েছো? তা বলছে, হুজুর সালাম দিয়েছি, কিন্তু দেওয়ার পরে খুব বিপদ হয়ে গেছে। কি বিপদ হলো তোমার? তো বলছে, হুজুর আমি সালাম দিয়ে বলছি আমার বউকে আসসালামু আলাইকুম, তা আমার স্ত্রী দরজা খুলে আমাকে বলছে, তুমি কি আমাকে চিনতে পারছো না, তোমার সালাম দিচ্ছ? আস্তাগফিরুল্লাহ। তার মানে ওর স্ত্রীর এটা ধারণা যে স্বামী স্ত্রী পরিচিত, এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি, ও আবার কি সালাম দেবে? মানে অপরিচিত লোককে দেখে সালাম দিতে হয়, এই টেন্ডেন্সি, তাই না? আল্লাহু আকবার। আপনাকে একটা ছোট্ট করে একটা কথা বলি, একটা সুন্দর একটা লজিক আপনাদের সামনে বলছি। আমাদের স্বামী স্ত্রী কখনো কখনো সাংসারিক জীবনে ঝগড়াঝাটি হয় না? আমাদেরও হয়, সবার হয়। দেখবেন মেয়েদের ঝগড়া যদি স্বামীর সঙ্গে হয়, 2-3টে কাজ করবে। এক, থালা বাসন গুলো জোরে জোরে রাখবে, হ্যাঁ খুব জোরে জোরে রাখবে। আর আপনি কথা বলে মুখ ঘোরাবে এরকম করে, ওটা ওর একটা ক্যাপাসিটি। তবে হয়তো এরকম মুখ টুক ঘোরালে বেশি করে মারবেন না, ওদের একদমই ওদের গায়ে হাত দেবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওটা বড় নিয়ামত আপনার স্ত্রী আপনার জন্য। আপনার স্ত্রী যে আপনাকে কত হেল্প করে, কত যে আপনার মানে সহকারিনী, আপনি যদি কখনো অন্তরে অন্তরে ভাবেন তাহলে বুঝতে পারবেন। ওই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আপনি যা কিছু করবেন আপনার শ্বশুরকে মাসে মাসে অন্তত 2-3 হাজার টাকা করে দেবেন।
যদি বলেন হয়েছে 2-3 হাজার টাকার বড় বাড়াবাড়ি না, অন্তত 200-300 টাকাও দেবেন, আপনার শ্বশুরকে দেবেন। যদি বলছেন কেন, দেখুন আপনার শ্বশুর আর শাশুড়ির অবদানটা কি জানেন? আপনার বাড়িতে যদি একটা জামা কাপড় কাচার লোক যদি আপনি রাখেন, প্রতি মাসে মিনিমাম তার 3000 টাকা বেতন লাগবে, লাগবে না? লাগবে। জামা কাপড় কাচে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িতে যদি একটা রান্নার কাজের মেয়ে যদি রাখেন, বলুন তো তার কত টাকা বেতন লাগবে? ধরে নেন 3000, তাই তো? তাহলে ওর রান্নাটা করে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িটা 2 তলা বিল্ডিং, পরিষ্কার ধোয়া মোছার জন্য তো একটা কাজের মেয়ে যদি রাখতেন 5000 টাকা বেতন লাগতো, লাগতো না? লাগতো। আপনার যৌবনের খিদা, স্ত্রী ছাড়া অন্য কোন জায়গায় যদি আপনি যৌবনের খিদা মেটাতে চান, তাহলে এটা হারাম। যদি আপনি পয়সার বিনিময়ে আপনার যৌবন যদি মেটাতে চান, তারপরে আপনাকে দেখা যাবে যে একটা মহিলার কাছে যৌবন মেটানোর জন্য গেলে 2-4 হাজার টাকা আপনাকে খরচা করে দিয়ে চলে আসতে হবে। নাউজুবিল্লাহ, এটা হারাম, বোঝানোর জন্য বলছি। তার মানে আপনার স্ত্রী আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত সমস্ত জামা কাপড় ও পরিষ্কার করে, ও আপনার রান্না করে, ও আপনার ঘর ঝাড়ু দেয়, ও আপনার ঘর পরিষ্কার করে, আপনার যৌবনের চাহিদা পর্যন্ত মিটিয়ে দেয়। আপনার শ্বশুর যে এত বড় নিয়ামত আপনাকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়ার জন্য আল্লাহর কাছে যা করবেন করবেন। আমার মনে হয় যে শ্বশুরকে মাঝে মধ্যে 1-2 হাজার টাকা দেবেন, যে আব্বা সত্যি আপনি একটা খুব সুন্দর আমাকে জিনিস উপহার দিয়েছেন, কত যে কাজের টাকা আপনার বেটি আমাকে বাঁচিয়ে দিল, রাঁধুনি রাখলে তার টাকা বেঁচে গেল, জামা কাপড় কাচার টাকা বেঁচে গেল, ওয়াশিং মেশিনের টাকা বেঁচে গেল, আমার সমস্ত টাকাও বাঁচিয়ে দিল। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ওর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। স্বামী স্ত্রী যখন তর্ক বিতর্ক হবে, ও দেখবেন খুব রাগ করছে, যখন আপনি কথা বলছেন ও মুখ ঘোরাচ্ছে, বলতে চাইছে না, তখন টার্গেট করবেন মিনিমাম 100 বার ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। দেখবেন ও তো সালাম দিলে গাল দিতে পারছে না, বাচ্চা ও ডাইরেক্ট ওয়ালাইকুম আসসালাম না বললেও কিন্তু মনে মনে বলবে ওয়ালাইকুম আসসালাম। বলবে কি বলবে না? হ্যাঁ বলবে। আচ্ছা, আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরেও করুক। এখন চলছে কি সংসারে? অশান্তি, অশান্তি চলছে। বাড়ি থেকে বার হবেন আসসালামু আলাইকুম, দোকান থেকে ফিরলেন আসসালামু আলাইকুম। এইরকম ভাবে সারা দিনে যদি আপনি টার্গেট করেন, আজকে ঝগড়া হয়েছে বিবির সাথে, আমাকে 20 বার সালাম দিতে হবে। আপনার 20 বার সালাম দেওয়াটাকে একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল যদি করে নেয়, তাহলে ওই সংসারে আর অশান্তি থাকবে বলে মনে হয়? থাকবে? থাকবে না। ওই জন্য সংসারে অশান্তি হলেই একটাই ওষুধ, শুধু সালাম দিতে হবে বিবিকে। কি বললাম বুঝলেন? দুই, ওয়াইয়াদাতুল মারিজ, পাড়া প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয়ে যায়, কেউ যদি অসুখে পড়ে যায়, আপনারা দেখতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। অসুস্থ মানুষকে দেখতে গেলে কি উপকার, আল্লাহু আকবার। প্রথমে আপনাকে বলি, অসুস্থ আপনার পাড়ায় কোন একজন লোক, আপনি দেখতে গেলেন, যাওয়ার পরে ফজরের পরে গেলেন, ফজরের পরে যাওয়ার পরে তার মাথায় হাত দিলেন, দিয়ে দোয়া করলেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, তুমি কোনো টেনশন করো না, আল্লাহ চাইলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। এতটুকু কথা বলবেন মাথায় হাত দিয়ে অসুস্থ মানুষের। হাত দেওয়ার পরে আপনি বাড়ি চলে এলেন, তার সঙ্গে 2-10 মিনিট কথা বলার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সন্ধ্যা বেলা পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য এই বলে দোয়া করে, হে আল্লাহ, অসুস্থকে তো ভালো করবে করবে, যে দেখতে এসেছিল ওকে আগে কল্যাণ দান করো। তাহলে বলুন তো, দেখতে যাওয়ার ফলে রোগীর লাভ হলো না আপনার লাভ হলো? আপনার। এখানে আর একটা মজার কথা বলি, আচ্ছা রোগী কার দোয়া পেল? আপনার। আপনি হয়তো বেনামাজি, আপনি হয়তো হারামখোর হতে পারে, আপনি হয়তো সুদখোর হতে পারে, তার মানে আপনার দোয়া রোগীর জন্য কবুল হতে পারে, নাও পারে। রোগী আপনার দোয়া পেল, আর আপনি কার দোয়া পেলেন? ফেরেশতাদের। তাহলে দোয়া করে রোগীর লাভ হলো না আপনার লাভ হলো? আপনার লাভ। আপনি ফেরেশতাদের দোয়া পেলেন। আল্লাহু আকবার। অসুস্থ মানুষকে দেখতে যাবেন, পাড়া প্রতিবেশীকে। ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করবেন। কি বললাম বুঝলেন? তো আমাদের সমাজে আবার অনেক প্রকারের মানুষ আছে, আল্লাহু আকবার। আমি অবাক হই,
জানাজার নামাজ পড়তে গেছে বড়িগাছি অমুক জায়গাতে, বা জানাজার নামাজ পড়তে গেছে গাজলে, ও জানাজা হবে জোহরের পর, ও জোহরের ফরজ নামাজ পড়েনি, আর জানাজার মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে কখন মৃত লাশটা আসবে তার জানাজা পড়বে বলে, অথচ ফরজ নামাজ পড়ে। এরকম লোক দেখতে পাওয়া যায়। আর জানাজা হয়ে গেল, শুধু সন্ধান চালাচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কোন জায়গায়, সেইখানে গিয়ে বসলো, জুত করে খেলো, বাড়ি চলে এলো। আচ্ছা জানাজা কি ফরজ? ফরজ ফরজ নয়। জোহরের নামাজটা ফরজ। এদের অবস্থা কি জানেন? আচ্ছা পুরুষের মাথাতে পাগড়ি বাঁধা, এটা কি? কিছুই নয়, ধরে নেন সুন্নত, ধরুন আপনি সুন্নত পাগড়ি বাঁধা। আর কোমর থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটুকু ঢেকে রাখা কি ফরজ? ফরজ। তা কেউ যদি মাথায় 22 হাত পাগড়ি বেঁধে এই জায়গাটা খুলে রাখে তা কেমন হবে? পাছাটা আগলা করে রেখে মাথায় পাগড়ি পরে ঘুরছে, এটা কেমন দেখাবে? ভালো দেখাবে? ভালো দেখাবে না। এদের অবস্থা ঠিক কেমন? এদের অবস্থা ঠিক কেমন? মৃত মানুষের জানাজায় গেছে, জোহরের নামাজ পড়ে না, জানাজার নামাজ পড়ছে। আজব ব্যাপার না? মানুষ মারা গেলে তার জানাজায় যাবেন, আর জানাজায় গেলে দুটি বড় উপকার আছে, খুব বড় উপকার। এক, কেউ যদি শুধু জানাজার সালাতটা আদায় যদি করে, তাহলে তার আমলনামাতে একটি কেরাত অর্থাৎ একটি উহুদ পাহাড়ের নেকি হবে। আর যদি কেউ মাটিটা দেয়, আরেকটি উহুদ পাহাড়ের নেকি হবে, তাই না? 3, ইজাবাতুদ দাওয়াতি। 4 নম্বর, কেউ যদি আপনাকে দাওয়াত যদি করে, এই দাওয়াত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো সব দাওয়াত নয়, দাওয়াত পেলেন আর গরুর গোশত সেম পেলেন আর সেখানে বেরিয়ে গেলেন জামা কাপড় পরে, না। জিভ আছে বলে সব খাবার খেতে হবে তা নয়, হিসাব করে খেতে হবে কোন খাবার খেতে হবে আর কোন খাবার খেতে হবে না। এই যে খাতানা, মুসলমানি না যেটা কি বলছে খাতানা, এই যে আমাদের ওদিকে আছে, দেখেছি একটা লোক তার বেটার খাতনা দিচ্ছে, মোটামুটি 200 লোকের বিরিয়ানি করে বসে আছে, বিশাল অনুষ্ঠান। আপনার এখানে করে খাতনার অনুষ্ঠান? করে, কমছে কিন্তু করে। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। একটা মানুষ মারা গেল, অনেক জায়গাতে হচ্ছে, যেগুলো আপনাদের এলাকায় না হলো 40টা করে, যে ডেটে মারা গেছে ওই ডেটে প্রত্যেক বছরে বিরিয়ানি খাওয়ায় মানুষকে। করে কি করে না? তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আমাদের আবার একটা বড় গুণ আছে, আমরা এগুলো করি না, কিন্তু দাওয়াত পেলে খাই।